বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা আবাকা আব্দু মুসলিমিন। ভালো করে দেখেন, এখন আলোচনা হচ্ছে যদি কেউ পলায়ন করে, কোনো মুসলমান গোলাম পলায়ন করে, যে বলা হচ্ছে কি ওয়াইদা আবাকা আব্দুল মুসলিমি, যদি কোনো মুসলমানের গোলাম পলায়ন করে, ফাদাখালা ইলাইহিম, তারা পলায়ন করে প্রবেশ করেছে কাদের কাছে? ইলাইহিম, ওই যে কাফের মুশরিক দারুল হরবের কাছে প্রবেশ করেছে। ফাখাযুহু, তারা তাদেরকে ধরেছে, তাকে ধরে ফেলেছে। ওয়ালাম ইয়ামলিকুহু ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে ওই গোলামের তারা কি হবে না? মালিক হবে না। ওই গোলামের মালিক হবে না, মানে উদ্দেশ্য হচ্ছে ওদের এখানে চলে গেছে, এর মালিকানা কেউ পাবে না। তো মালিকানা পাবে না মানে যখন আমরা মুসলমান যখন ওদের কাছে যখন কি করবো, ওদের সাথে যুদ্ধ করব, স্বাধীন যখন করা হবে, তখন কিন্তু ওই গোলামের মালিক, ওই গোলামের আগে যে মালিক ছিল সে কিন্তু গোলামটা অটোমেটিক পেয়ে যাবে। এটা কোনো গনিমত সূত্রে না, এমনি দিয়ে পেয়ে যাবে, কারণ তার গোলামের মালিক এখনো পর্যন্ত কি কেউ হয় নাই, তার গোলামি মালিকানা এখনো পর্যন্ত আছে। ঠিক আছে, এই জন্য সে কবলাল কিসমত হোক বাদাল কিসমত হোক, গোলামটাকে সে 100% নিজে পাবে। বিষয়টা বুঝে দেয়, কারণ এই গোলামের মালিক কেউ হয় নাই। আমাদের গনিমতে বর্ণন হবে ওদের যেগুলো মালিকানা ছিল, যেগুলো আমরা লাভ করেছি, এখন তো এটার মালিকানা ওদের কাছে প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং কবলাল কিসমত হোক বাদাল কিসমত হোক, ওই গোলামটা কে পাবে? আগের যে পূর্বের মুসলমান মালিক ছিল সে কিন্তু কি নিজে পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই গোলামের মালিকানা কারা পাচ্ছে না কেন? কাফেররা হচ্ছে না কেন? এটার মূল কারণ হচ্ছে সে তো মালিক থেকে পলায়ন করছে, নাকি না? সে মালিক থেকে পলায়ন করছে, এখন তার মালিক কেউ নাই, সে এখন নিজের মালিক। ভালো করে বুঝেন, তার মালিক এখন মানে তার মওলা কেউ নাই, সে এখন নিজের কি রে মওলা, কারণ সে মওলা থেকে কি করে আসছে। তো যে নিজের মওলা, তার মওলাকে আর হতে পারে? যেমন স্বাধীনের কোনো মওলা হতে হয় না, কেন? স্বাধীন নিজের কি মওলা। বিষয়টা বুঝেছে, এই জন্য তার কেউ এখানে গিয়ে কি হবে না? মওলা হবে না, অর্থাৎ সে কারো গোলামের মধ্যে থাকবে না। বিষয়টা বুঝেছে। যখন মূল মালিক আবার এসে যাবে, সেটা পলায়ন করছিল, পলায়ন করার কারণে নিজের মওলা হয়েছে, যখন মূল মালিক আবার তাকে ধরবে, তখন আবার কি মালিকানাটা সাবেত হয়ে যাবে। বিষয়টা বুঝেছে। এই জন্য ইমাম আদম বলছেন দেখি সে কি হবে না, এই কাফের মুশরিক তার মালিক হবে না। ওয়াকালা, তবে সাহেব বলতেছে মালাকুহু, তারা ওই গোলামের কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। তারা ওই গোলামের কি হবে রে? মালিক হবে। কারা বলছে? সাহেব না। ওনাদের যুক্তি কি? ওনারা বলতেছেন মুসলমান দেশ থেকে গরু ছাগল যেগুলো বাহিমা আছে, এগুলো যেভাবে যদি কি হয়ে যায়, পালিয়ে দারুল হরবে চলে যায়, দারুল হরব কিন্তু ওটার মালিক হয়ে যায়। যদি মুসলমান দেশ থেকে কোনো বাহিমা কোনো চতুষ্প জন্তু পালিয়ে কোথায় চলে যায়? দারুল হরবের মধ্যে চলে যায়। দারুল ইসলাম থেকে ওই বস্তার মধ্যে দারুল হরব কিন্তু ওটার কি হয়ে যায়? মালিক হয়ে যায়। তো ওরা বলছে যেভাবে বাহিমা মালিক হয়ে যায়, বাহিমা মানে যেটাকে ক্রয় বিক্রয় করা যায়, তো গোলামের সাথে একটা মিলাতে গোলামকেও ক্রয় বিক্রয় করা যায়, সেই ভিত্তিতে গোলামও কি তাদের কি হয়ে যাবে? মালিকানার মধ্যে চলে যাবে। অর্থাৎ এখানে মালিকানার মধ্যে চলে যাবে মানে মূলত হচ্ছে ওই যখন মুসলমানরা এটা যুদ্ধ করবে, তখন সেটা গনিমতের মালিক কি হবে? সাবেত হবে। বিষয়টা কবলাল কিসমত করতে পারলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাদাল কিসমত আর মূল মালিকের কাছে কি এটা নিয়ে আর কি থাকবে না, সুযোগ থাকবে না। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন বলতেছি তো, এখন ওনারা তো মালিকানা হবে বলছেন, এখন ইমাম আদম কেন বলছেন এটা? ইমাম আদম কেন কিয়াসটা করেন নাই যে বাহিমা যেভাবে চলে গেলে এটা দারুল হরবের মালিক হয়ে যায়, ও মালিক হয়ে যাচ্ছে? দেখেন বাহিমার কোনো মালিক নাই, মানে মওলা সাবেত করা কোনো কিছু আছে বাহিমার? বলেন না, বাহিমা পালা গেলে সে নিজের মালিক হয়ে যায় না। মনে আছে ও তো জবিলে কুলি না, ও আবার নিজের মালিক কেমন হবে? সেই জন্য সে সবসময় আরেকজনের প্রতি মুখাপেক্ষী। এই জন্য ওখানে গেলে তাদের কি হয়ে যাচ্ছে? মালিকানা হয়ে যাচ্ছে। কিন্তু গোলাম পালিয়ে গেলে সে নিজের কি হয়ে যায়? মওলা হয়ে যায়, কারণ সে নিজে পালাই গেছে, নিজের এখতিয়ারে পালাই গেছে। বিষয়টা বুঝতেছেন? গরু ছাগল যারা বাজাতে নিজের এখতিয়ারে পালাই নাই, ও তো এমনি যেদিকে মদ গেছে দিকে ছুটে চলে গেছে। বিষয়টা বুঝতেছেন? ও তার নিজের মওলা বলতে কিছু নাই, আবার নিজে মওলা হওয়ার ব্যাপারও কোনো কিছু নাই। বিষয়টা বুঝতেছেন? এই জন্য এটার সাথে কি কিয়াস করা যাবে না, বাহিমার কিয়াস গোলামের উপর করা যাবে না। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আজমের উপর। আকসারুল উলামা একদম প্রায় সব জায়গার মধ্যে, ফতোয়া ইন্ডিয়া সহ অর্থাৎ ফতোয়া আলমগীরি সহ সব জায়গার মধ্যে ইমাম আজমের উপর কি লিখেছেন? ফতোয়া লিখেছেন। এর মধ্যে দেখেন এটা তো আমাদের, এটা তাকে বলছে যদি মুসলমান দেশ থেকে কোনো গোলাম পালায় আসে, এটা আমাদের কাছে স্বাধীন হবে, আমাদের কাছে স্বাধীন হিসেবে থাকবে, সে গোলাম হবে না কারো। বিষয়টা কারণ সে পালিয়ে মুসলমানের কাছে ইসমত নিরাপত্তার জন্য এসেছে, এই জন্য সে কি হিসেবে ধর্তব্য হবে? স্বাধীন হিসেবে ধর্তব্য হবে।
হ্যাঁ, এদের গোলাম কথা বলতেছে আর কি। এদের গোলাম যদি আমাদের এটা শুরুতে ছিল, তো মুসলমান দেশে পালিয়ে আসলে এটা কি হিসেবে ধর্তব্য হবে? স্বাধীন হিসেবে ধর্তব্য হবে। এরপর দেখেন, না, ওরা কি আমাদের সাথে যুদ্ধ করতে আসছে? ওদেরকে কেন দিতে হবে? ওরা তো আমাদের নিরাপত্তার জন্য আসছে। এরপর দেখেন, ওয়াইন নাদ্দা ইলাইহিম বাঈরুন, ওই যে বলছে এবার পর্যন্ত, যদি ওয়াইন নাদ্দা ইলাইহিম বাঈরুন, যদি কোনো বাঈর চতুষ্পর্যন্ত গিয়ে আসে, পালিয়ে আসে, এই পালিয়ে যায়, ইলাইহিম তাদের কাছে, কাদের কাছে? কাফের মুশরিকদের দারুল হরবের মধ্যে পালিয়ে যায়, একটু আগে বলছিলাম ফাহাজুহু, তারা যদি সেটাকে ধরতে পারে, মালাকুহু, এ বছর তারা কি হবে? এটার মালিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন, ওয়াইন লাম ইয়াকুল লিল ইমামি হামুলাতুন, এখানে চতুষ্পর্যন্ত উদ্দেশ্য আর কি। এমনি তো এখানে নিত, ঘোড়া নিত, বাইর নিত, সব কিছু নিত। এখানে বাইরে মানে সবগুলো উদ্দেশ্য। বিষয়টা বুঝতে দেন, সরার মধ্যে সারে এখানে এবার সব কিছু উল্লেখ করেছেন। বাইরে মানে উটের কথা উল্লেখ করেছে, ওদের মধ্যে উটের ইস্তেমাল বেশি ছিল, এই জন্য নয়তো সবগুলো উদ্দেশ্য, যে কোনো চতুষ্পর্যন্ত। দেখেন, ওয়াইদা আল্লাম, এখন এর আগে এরকম ছিল, তো বাইরের উল্লেখ ছিল কিন্তু চতুষ্পর্যন্ত মুরাদ ছিল। ওয়াইদা আল্লাম ইয়াকুল ইমামি হামুলাতুন, এখন প্রশ্ন আসতেছে, এই যে গনিমতের মাল পেয়েছে, গনিমতের মালগুলো দারুল হরব থেকে দারুল ইসলামে নিয়ে যাবে কে? ইমামে, নাকি না? এটা ইমামের দায়িত্ব, ইমামের কাছে আমানত। সে দারুল ইসলামে নিয়ে যাবে, দারুল ইসলামে নিয়ে যাওয়ার পরে সেখানে কি করবে? বর্ণন করবে। এখন প্রশ্ন হচ্ছে, যে গনিমতগুলো পেয়েছে, এই গনিমতগুলো নেওয়ার জন্য ইমামের কাছে কোনো কি নাই? বাহন নাই, বা এত সংখ্যক উট গরু পেয়েছে, এগুলো একা ইমামে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ নিয়ে যেতে পারবে না বলতে, আমাদের তো আগে একটা কথা বলেছিল, যদি নিয়ে যেতে না পারে গরু, এগুলো এখানে জবাই করে দিবে, জবাই করে পুড়িয়ে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, তবে যারা মানে আহাল নয়, যারা যুদ্ধ করতে এসে, ঠিক আছে, সৈন্যবাহিনী আছে, ওদেরকে যদি বর্ণন করে আমানত হিসেবে দিই, যে তোমরা এগুলো নিয়ে কোথায় চলো? দারুল ইসলামে চলো, পরবর্তী আমাকে দিয়ে দিবে আর কি। এভাবে নেওয়ার সুযোগ থাকলে এখন এদেরকে দেওয়া যাবে কিনা আমানত হিসেবে? বিষয়টা এগুলো এক কিসমত নয়, এটা কি হিসেবে দেওয়া? আমানত দাঁড়িয়ে হিসেবে এরকম পারাবে কিনা? বলতেছে, ওয়াইনলাম ইয়াকুল্লিল ইমামে হামুলাতুন, যদি ইমামের কাছে হামুলা না থাকে, হামুলা মানে যেখানে উপর বহন করা হয়, এগুলাকে ইয়াহমিলু আলাইহাল গানায়েম, যেটার মধ্যে এমন হামুলা যেটার মধ্যে কি কাকে বহন করবে? এই গনিমতগুলোকে বহন করবে। এটা নিয়ে যেতে পারবে না সেমন নয়, নিয়ে যেতে পারবে। এর আগে যেটা জবাই করে মাসালা ছিল, সেটা হচ্ছে কি টোটালি এখানে নিয়ে যেতে পারবে না, ওগুলো যেতে যেতে হয়তো মরে যাবে এখানে যেতে যেতে, এই জন্য এখানে জবাই করে এখানে ভরে ফেলবে। এগুলো হচ্ছে নিয়ে যেতে পারবে, তবে নিয়ে যাওয়ার জন্য কি নাই? বাহনের ব্যবস্থা নেই। ঠিক আছে, শুধু কার কাছে? ইমামের কাছে। তো এখন কি করবে? কসসামাহা বাইনাল গানিমিনা, যারা গনিমত পাবে তাদের মাঝে করে কি করে দিবে? বর্ণনা করে দিবে। কিরকম বন্টন? কিসমাতা ইদা আইন, ইদা মানে কি রে? ওই মৌদা, মৌদা মানে যেটা আমানত রাখা হয়, তাদের মধ্যে এই বন্টনটা করা হবে আমানতের বন্টন, অর্থাৎ আমানত সূত্র বন্টন। কি সূত্র বন্টন? আমানত সূত্র বন্টন। আচ্ছা, কেন? লিয়াহ মিলুহা, যেন তারা ওইটাকে গ্রহণ করে। এই লিয়াহ মিলুহা, যেন তারা ওই কিসে, ওই যেগুলো আছে গানায়েম আছে, এই গানায়েমগুলোকে যেন বহন করে। এখানে গানায়েম মানে ছাগল বলছে হুজুর, গানায়েম মানে গনিমত, দুঃখিত, গানায়েম মানে কি? গনিমতের জামা গানায়েম, উল্টা বলছে, ভুল হয়ে গেছে আর কি। গানায়েম জামা গনিমতের জামা কি? গানায়েম। তো লিয়াহ মিলুহা, তাদের কাছে এমনভাবে বর্ণন করে দিবে যেন তারা এগুলো কি করে? বহন করে। কতটুকু পর্যন্ত? ইলা দারুল ইসলাম, দারুল ইসলাম পর্যন্ত। তো এরপর দারুল ইসলাম বলে সুম্মা ইয়ারজিউ হা, এরপর ইমাম, ইয়ারজিউ ফাইল হচ্ছে ইমাম, ইমাম প্রত্যাবর্তন করবে হা, কোন বিষয়ের দিকে? ওই গনিমতের দিকে প্রত্যাবর্তন করবে। মিনহুম, তাদের কাছে, তাদের কাছে প্রত্যাবর্তন করবে মানে তোমাদের যে গনিমতগুলো দিয়েছিলাম এখানে আনার জন্য, এগুলো আমাদের দিকে দাও, তোমার কাছে আমাদের দিয়েছিলাম, এগুলো দিয়ে দাও। তো এরপর কি হবে? ফায়ুকসিমুহা, এরপর ওই গনিমতগুলোকে যে হকের মধ্যে পাবে সে হকের মধ্যে বর্ণন করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, যে হকের মধ্যে পাবে মানে এক একজনে কি এক এক রকম পাবে? যে এক একজন এক রকম পাবে, সামনে আসতেছে এটা। হ্যাঁ, না আলাদা পাবে না, তবে হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে কি এদেরকে এজবার করা যাবে কিনা। মানে এরা যদি বলতে আমরা নিতে পারবো না, এদেরকে তখন জবর করা যাবে কিনা। তো হেদারের মধ্যে লিখতেছে এদেরকে টাকার বিনিময়ে, কিছু উজরতের বিনিময়ে কি করা যাবে? এজবার করা যাবে। কোথায় লিখতেছেন? হেদায়ের মধ্যে। ঠিক আছে, তবে কেন এটা হলো আছে, কেউ কেউ বলতেছেন তাদেরকে কি করা যাবে না? এজবার করা যাবে না। বিষয়টা বুঝতে দেন, এটা হেদায়ের মধ্যে লেখা আছে আর কি। তো বারহাল নিতে না চাইলে তখন কিসের মাধ্যমে? উজরতের মাধ্যমে নিতে চাইবে, আর না হলে তাদেরকে আমার, কারণ আমাদের তো কোনো হয় না, বিনিময় হয় না। এরপর দেখেন, ওয়ালা ইয়াজুজু বাইউল গনায়েম, বলতেছে এই গনিমতগুলো বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ক্বাবলাল কিসমতি, কিসের পূর্বে? বন্টনের পূর্বে বিক্রি করা জায়েজ নাই। ফি দারিল হরব, কোথায়? দারুল হরবের মধ্যে বন্টনের পূর্বে কি করা জায়েজ নাই? বিক্রি করাটাকে জায়েজ হবে না, কারণ এগুলো কাদের হক?
যারা গানিমিন আছে তাদের কি হক, সুতরাং এখানে গিয়ে কোনো কিছু বিক্রি করা যাবে না। আচ্ছা, তো যদি কেউ বিক্রি করে দেও ওই টাকাটা কি দিবে? ফেরত দিবে, ইমামকে ওই টাকাটা ফেরত দিয়ে দিবে। এরপর দেখেন এখানে লা ইয়াজুজু মানে বিক্রি করাটা মাকরু। এর আগে বলছিলাম লা ইয়াজুজু মানে কি বিক্রি করাটা মাকরু, অর্থাৎ বিক্রি করলে হয়ে যাবে এটা, তবে কাকে ফেরত দিতে হবে? ইমামকে ফেরত দিতে হবে। এমন না যে বিক্রি করলে এটা বাই হবে না, বিক্রি করলে বাই হয়ে যাবে। এরপর দেখেন দারুল হরফের কথা আর কি, দারুল ইসলাম আসলে বিক্রি করলে সমস্যা, দারুল ইসলাম আসলে বর্ণন হয়ে যাবে। জি, এমনি তো দারুল হরফের মধ্যে তো বর্ণন করাটা নিষেধ, আর নিষেধ মানে এটা তো মাকরু, এটা হারাম নয়, ঠিক আছে। যদি এটা কিসমত হয়ে যায়, বর্ণন হয়ে যায়, তখন চাইলে কিনু বিক্রি করতে পারবে। এখানে বোঝানো হচ্ছে কবলাল কিসমত, মানে বন্টনের পূর্বে দারুল হরফের মধ্যে কোনো কিছু করতে পারবে না, বিক্রি করতে পারবে না। কারণ এখানে সবার কি আছে? হক আছে। আপনি বিক্রি করে দিলে আবার দেখা যাবে কি যে জিনিসটা বিক্রি করেছেন সেটার উপর আর আগে আরেকজন হক ছিল, তে যখন এর হক খুঁজবে যে কবলাল কিসমত আমার তো এটা দাবি করার সুযোগ আছে, আমার স্ত্রী ছিল, আমার অমুক ছিল, তমুক ছিল, তখন আপনি করতেই দিবেন আবার। তো এইগুলোর কারণে এটাকে মাকরু বলা হয়েছে। এরপর দেখেন আমাদের তো এখানে কথা চলছিল এটা নিয়ে যে যেটার মধ্যে ওদের মুআয়ানা হয়, সহযোগিতা হয়, এরকম কোনো মুআয়ানা করা যাবে না। যদি দেখা যাচ্ছে ওগুলো বিক্রি করলে ওদের কোনো মুআয়ানা হচ্ছে না, তখন আমরা বিক্রি দিবে। এটা তো আগে চলছিল যে উট গরুগুলোকে পোড়া যাবে কিনা। আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে কি, যেখানে মানুষকে পুড়ে ফেলতেছি, পুরো এলাকা পুড়ে দিচ্ছি, এখানে গরু ছাগল কি আর, মানে তাদের কি না হয়, মুআয়ানা না হয়। এই বিক্রির মাধ্যমে যদি মুআয়ানা হয় তাদের বিক্রি করা কি আছে, জায়েজই আছে। এরপর দেখেন যুদ্ধের ক্ষেত্রে মুআয়ানা আর কি, মূলত সূত্র হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে ওদেরটা যদি পুরোপুরি আমরা দখল করে ফেলি তখন তার পুরো যাওয়ার অপশন আসতেছে না। এটা আগে বলছিলাম না, ওদের বোর্ডা যদি মুসলমানদের দখলে চলে যায় তখন আর পুরো দিতে হবে না, এটা মুসলমানদের থাকবে এগুলা, অথবা মুসলমান যদি কেউ যদি এখান থেকে যায়। এরপর ওয়ামাম মাতা মিনাল গানিমিন, আর যদি মারা যায় গনিমতের দিকে কেউ, তো কোথায় মারা যায়? ফি দারিল হরব, মানে জয় লাভ করে ফেলছে কিন্তু দারুল ইসলামে আস্তে আস্তে দারুল হরবের মধ্যে মারা গেছে। ফালা হক লাহু ফিল কিসমত, তার জন্য কিসমতের কোনো হক নাই। কেন হক নাই? কারণ মানুষের হক বাস্তবায়ন হবে দারুল ইসলামে ঢুকলে, তখন এর আগ পর্যন্ত কি হয় না, হক বাস্তবায়ন হয়। এই জন্য এখানে গিয়ে কিসমত করাও কি নাই, জায়েজ নাই। কারণ এই হকটা সাবেত হবে দারুল ইসলামে যখন প্রবেশ করবে, তখন এটা মুসলমানদের হকের মধ্যে মুনতাকিল হয়ে যাবে। যেহেতু ওখানে মারা গেছে, সুতরাং এখানে তার কোনো কি থাকবে না, হক থাকবে না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন মানে গনিমত সে পাবে না যদি এখানে মারা যায়, ঠিক আছে, কোনো শহীদরাও পাবে না, অথবা সে গাজী হয়ে ফিরে আসছে এখন দারুল ইসলাম ঢুকতে পারবে না, সে কোনো কি পাবে না, হক পাবে না। তবে পাবে না সে কি পাবে? অর্থাৎ তাকে জন্য আল্লাহ যে উজুদ রেখেছেন শহীদের মর্যাদা, সেই শহীদের মর্যাদাগুলো লাভ করবে। বিষয়টা বুঝতেছেন? মানে তার জন্য এক্সট্রা কোনো কিছু কি থাকবে না। গনিমত হচ্ছে গাজীদের জন্য, গনিমত তাদের জন্য নয়, শহীদদের জন্য নয়। হ্যাঁ, তবে এটা যদি আগে থেকে যদি রাষ্ট্র নির্ধারণ করে, এগুলো সামনে আলোচনা আসবে, রাষ্ট্র যদি আগে থেকে নির্ধারণ করে তাদের জন্য, মানে শহীদ হলেও কি তাদের জন্য এই পুরস্কার, এটা গনিমত হিসেবে নয়, এটা হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে কি মানে একটাই সহজ পুরস্কার হিসেবে। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন হ্যাঁ, দারুল ইসলাম যুদ্ধ করে মারা গেছে মানে ওদের থেকে যা পাইছেন এগুলো আর কি, তো এগুলো গনিমতের বিষয়ে বর্ণনা হবে। তো এগুলো দারুল ইসলামে যদি মারা যায়, দেখেন দারুল ইসলামে যদি কোনো ব্যক্তি মারা যায়, একটা কথা হচ্ছে দেখি মারা যাওয়ার পরে মানে কবলাল কিসমত, যদি দারুল ইসলামের মধ্যে যুদ্ধটা হয় কবলাল কিসমত যদি মারা যায় কোনো হক পাবেন এখান থেকে। বাদাল কিসমত মারা গেলে এটা তো ওয়ারিসটা পেয়ে যাবে, সামনে বলবে। এটা দেখেন দারুল হরবে হোক, কবলাল কিসমত যদি মারা যায়, এখন দারুল হরবের মধ্যে কিসমতের কথা আসতেছে না। দারুল ইসলাম যতক্ষণ প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না, মালিকানা সাবেত হবে না। এরপর দেখেন বলা হচ্ছে কি ফালা হক লাহু ফিল কিসমত ওয়ামাম মাতা ফিল মিনাল গানিমিনা, আর গানিমদের থেকে যারা মারা যাবে বাদা ইখরাজিহা, এই বাদা ইখরাজিহা মানে ইখরাজুল গনিমত, গনিমতকে বের করার পরে ইলা দারুল ইসলাম, কোথায়? দারুল ইসলামে গনিমতকে যদি বের করে আনতে পারে দারুল ইসলামের মধ্যে, এরপর যদি কেউ মারা যায় তাহলে ফানাসিবুহু লিওয়ারাসাতিহি, তখন তার নসিব কাদের হবে? ওয়ারিসদের হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এখানে বন্টন হোক না হোক, কারণ যখনই দারুল ইসলামে চলে এসেছে এটা কাদের মালিকানা চলে এসেছে? মুসলমানদের মালিকানায়। শুধুমাত্র ওটা নেওয়ার বাকি হচ্ছে কিসমতের জন্য, কিসমতের শুধু অপেক্ষা, নয়তো কার হক আছে এখানে? মুসলমানদের হক, গানেমদের হক এখানে রয়ে গেছে। এরপর দেখেন ওয়ালা বাসা, আর অসুবিধা নেই বিয়া ইউনাফিলাল ইমামু ফি হালিল কিতাল, বলা হচ্ছে কি লা বাসা,
অসুবিধা নেই। বিআই ইউনাফিরাল ইমামু ফি হালিল কিতাল, যে ইমাম যুদ্ধ অবস্থার মধ্যে নফল ঘোষণা করবে। নফল মানে পুরস্কার আলাদা, অতিরিক্ত পুরস্কার, মানে যেটা গনিমতের বাইরে, যে অমুককে যদি মারতে পারো, যে মারতে পারবে তার জন্য অমুক পুরস্কার। কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে গনিমতের বাইরে, অতিরিক্ত পুরস্কার ছাড়া কি করতে পারবে, ঘোষণা করতে পারবে। ওয়াইউহাররিদু বিন্নাফলি আলাল কিতাল, এটা হচ্ছে কি ওয়াইউহাররিদু, ইমাম উৎসাহিত করবে বিন্নাফলি, কিসের মাধ্যমে, এই পুরস্কার গিফটের মাধ্যমে উৎসাহিত করবে আলাল কিতাল, কিসের, যুদ্ধের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। যুদ্ধের মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে সাহাবাদের কি করতেন, উদ্বুদ্ধ করতেন, যে এটা দাসীর মাধ্যমে হতে পারে কিংবা তলোয়ারের মাধ্যমে হতে পারে। কথাটা বুঝতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে, দাসের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে এদেরকে কি করতেন, উৎসাহিত করতেন। তো ফায়াকুলু, ইমাম এভাবে বলবে, কি বলবে, মান কতালা কতিলান, যে কতিল মানে মকতুল, কতিল মানে মকতুল না, তো বলছে মান কতিলা কতিলান, যে ও মকতুলকে মারবে, মানে অমুক যে আছে, যে আমাদের সাথে যুদ্ধ করতে আসে, তাকে যে মারতে পারবে, ফালাহু সালাবাহু, ফালাহু সালাবহু, তার জন্য তার সালাব, সালাম মানে আপাতত বুঝেন, সালাবের সামনে আছে, সালাম মানে তার কাছে যা আছে তা তোমার, বুঝেন নাই? মনে করেন বলতেছে ওই মেয়ে আসছে, এই সেনাপতি, এই তো জিনিস অনেক, সেনাপতি জিনিস অনেক না, ওর গোড়া আছে, দাসী টাসি অনেকগুলো নিয়ে আসছে, তো বলছে যে ওই সেনাপতিকে মারতে পারবে, সেনাপতির যা আছে সব তোমার, এটা বলা হয় সালাব। মানে তাকে যা মারতে পারবে, যাকে মারবে তুমি, তার সব তোমার। বিষয়টা বুঝে, কারণ এখানে যত বড় নেতা থাকতো তার জিনিসপাতি কি, ভিতরে নেতা মারলে তো কাজ শেষ, ওরা বরবাদ হয়ে যাবে। এই জন্য নেতার প্রতি উৎসাহিত করার জন্য মানে এই কাজটা করা হতো। সালাম মানে বুঝছেন তাইলে? সালাম মানে হচ্ছে যুদ্ধের মধ্যে যার কাছে যা থাকে সেই সম্পদটাকে বলা হয় সালাব বলা হয়। আচ্ছা, এর বলতে কি, হ্যাঁ, মাকতুল মানে এরা আমাদের সাথে যারা ওই মানে কেতালের সময় যারা কাফের মুশরিকরা আসবে, এরা সবাই আমাদের জন্য মাকতুল। মাকতুল মানে এদেরকে হত্যা করা ওয়াজিব, এটা উদ্দেশ্য। মানে মাকতুল এদেরকে হত্যা করা হয়েছে এমন না, এটা তো হাল ইস্তেকবাল হত্যা আছে না জ্ঞানের মধ্যে, জ্ঞানের মধ্যে কি মানে যাদেরকে হত্যা করা হবে এদেরকে আগে থেকে কি বলা হচ্ছে, মাকতুল। মাকতুল বলা হচ্ছে কেন, এদেরকে হত্যা করা আমাদের জন্য কি ওয়াজিব। এরপরে আউ ইয়াকুলুল সারিয়াতিন, অথবা কোনো সারিয়াকে যখন ইমামে ওই যে বিভিন্ন ছোট ছোট দল দল ভাগ করেছে, একটা সারিয়াকে বলতেছে কি, কদ জাআলতু লাকুমুর রুবা বাদাল খুমুস, অর্থাৎ তোমাদেরকে আমি রুবু দেব, কিসের পরে, খুমুসের পরে। অর্থাৎ দেখেন এমনি গনিমত বন্টন হবে, প্রথমে খুমুস নিয়ে নিতে হয়, এটা সামনে আলোচনা আসতে আগে থেকে বলে দিচ্ছি মাসারা বোঝার জন্য। অর্থাৎ গনিমত যখন বন্টন করা হবে তখন এখান থেকে নিয়ে নিতে হয় 5 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হয়, 5 ভাগ করা হবে, 1 ভাগ নিয়ে নেবেন। এটা কাদের জন্য, এটা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে, একে আমাদের গরিব মিসকিন যারা এগুলো দান করবে। কথাটা বুঝতেছেন? আগে তো আল্লাহ রসুলের জন্য ছিল, এগুলো আমরা সামনে বর্ণনা করবো। তো এখন একটা বিষয় দেখেন, এই জায়গা থেকে খুমুস নিয়ে দিবে, তো খুমুস নিয়ে নেওয়া বা 4 ভাগ থাকবে না, ওই 4 ভাগ থেকে রুবু দেওয়া হবে কাকে, ওই 4 ভাগ থেকে রুবু দেওয়া হবে কাকে, রুবু মানে 4 ভাগের 1 ভাগ দেওয়া হবে ওই সারিয়াকে, যাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মানে 5 ভাগের 1 ভাগ বন্টন করার পরে বাকি 4 ভাগ থেকে 4 ভাগের 1 ভাগ সম্পত্তি দেওয়া হবে কাকে, ওই সারিয়াকে। মানে এভাবে চারে কি করতে পারবে, পুরস্কার ঘোষণা করতে পারবে। এরপর দেখেন, আচ্ছা, ওয়ালা ইউনাফিলু, আর কি করবে না, নফল পুরস্কার ঘোষণা করবে না, বাদা ইহরাজিল গনিমত, গনিমত জমা করার পরে, ইহরাজুন আই জামাউন, গনিমত জমা করার পরে, গনিমত একত্র করার পরে এরপর কি ঘোষণা করতে পারবে না, পুরস্কার ঘোষণা করতে। মানে যুদ্ধ শেষ, গনিমত এসেছে আমাদের সাথে, এখন আবার কি ঘোষণা করতেছেন, পুরস্কার। এখন কিসের জন্য পুরস্কার ঘোষণা করবেন? তাহলে এরকম যখন জমা হয়ে যাবে, ওরা নিহত হয়ে গেছে, আমরা জমা করে ফেলেছি, এই অবস্থার মধ্যে কাউকে পুরস্কার ঘোষণা করা যাবে না। তবে হ্যাঁ, ইল্লা মিনাল খুমুস, তবে হ্যাঁ ওই খুমুস 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় সম্পত্তি রেখে দিয়েছিলাম না, ওইখান থেকে ছেড়ে দেওয়া যায়। ওখান থেকে কেন দিতে পারবেন, কারণ 5 ভাগের 1 ভাগ তো রাষ্ট্রীয় সম্পদ, বাকি 4 ভাগ হচ্ছে গানেন্দ্র হক, ওই হক থেকে আপনি দিতে পারবেন না, কারণ এখন সবার এখানে হক রয়ে গেছে, যখন জমা হয়ে গেছে এগুলা, তাহলে এখান থেকে আর পুরস্কার ঘোষণা করতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে ওই রাষ্ট্রীয় সম্পদ থেকে চাইলে কি দিতে পারেন, পুরস্কার হিসেবে দিয়ে, ওইটা তো আর ওই গনিমতের সমান হবে না, মাল এটা সামান্য মাল, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ওয়াইদা আল্লাম ইয়াজিল, দেখেন ওয়াইদা আল্লাম ইয়াজালিস সালাবা লিল কাতেল, আর যদি কেউ এরকম না করে, মানে ইমামে এটা বলে নাই যে যাকে মারবে তার সালাব তার হবে, ইমামে কথা বলে নাই যে যাকে মারবে তার সালাবগুলা তার হবে, এরকম কোনো শর্ত দেয় নাই। তখন ফাহুয়া মিন জুমলাতিল গানিমা, তখন সেগুলা ওর সালাব যা থাকবে সেগুলো টোটাল গনিমতের ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ এখানের মধ্যে প্রত্যেক গানেমের হক থাকবে, যে মারছে শুধু তার কি নয়, হক নয়, সেটা বলতে পারবে না দেখি, মানে আমি তো মারছি এটা আমাকে দেন, তো তোমাকে তো পুরস্কার এরকম ঘোষণা করা হয় নাই,
বিষয়টা বুঝতেছেন? তো এখানে দেখেন ওয়াল কাতিল ওয়া গায়রুহু ফিহি সাওয়াউন, এখানে কাতেল বলেন গয়রা কাতেল বলেন এই মালের ক্ষেত্রে সবাই কি হবে? একই সমান হবে। এরপর দেখেন মানে সবাই এখান থেকে হক পাবে। এখন সালাব কাকে বলে বলতেছে? ওয়াস সালাবু, আর সালাব এটা সালবুন নয়, সিনের উপর জবর লামের উপর, সালবুন মানে তো কোনো কিছু নফি করা, এটা হচ্ছে সালাব বলা লামের উপর জবর দিয়ে। মা আলাল মকতুলি বলছে যা কার কাছে আছে? মুকতুল মানে কাফের মুশরিকদের কাছে যা আছে, মিন সিয়াবিহি সেটা তার কাপড় হতে পারে, ওয়া সিলাহি তার অস্ত্র হতে পারে, তারপর ওয়ামার কাবিহি তার বাহন হতে পারে, মার্কা মানে বাহন, ঠিক আছে, অথবা তার দাসী হতে পারে। এগুলো সব বলে কাদের হবে? যে মারছে তার হওয়ার যদি পুরস্কার ঘোষণা করে আর কি, তার হতে পারে, এটাকে সলাব বলা হয় এক কথায়। আচ্ছা এরপর দেখেন অর্থাৎ যা তার কাছে আছে, এখানে আমার মা আলাইহি যা কি আছে রে, মনে করেন যা তার কাছে বলতে তার একটা গোলামও যুদ্ধ করতেছে, গোলাম যুদ্ধ হতে পারে না মনিবুরের মধ্যে, তার একটা গোলামও যুদ্ধ করতে, গোলামের কাছে কিছু বলছে, এগুলো কিন্তু সে পেয়ে যাবে না, এগুলো কিন্তু তার সলাব নয়। কারণ এখন যুদ্ধের ক্ষেত্রে এখন গোলাম কি হয়ে গেছে? আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা মুক্তুল হয়ে গেছে নাকি না? ও আমরা দাসীগত ওরা রাখছে ওর খেদমতের জন্য, ওগুলো আপনি মালিক হবেন। তবে আলাদা করে গোলামে কি করতেছে? যুদ্ধ করতেছে, ওই গোলামের গুলো আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ এই অবস্থার মধ্যে গোলামটা তার কি নয়? সালাব নয়। বিষয়টা যদিও বা গোলাম তার মালিকা নাই, কিন্তু এখন সে আলাদা করে যুদ্ধ করতেছে না, এই জন্য সে কি হবে না? তার সালাব বলে বিবেচিত হবে না। এখানে হচ্ছে মূলত তার কাছে যা পাওয়া যাবে, তার ব্যক্তিগত কাছে, কতটা বুঝতেছেন? মানে হুকমান থাকলে হবে না, সরাসরি যে কাপড় চোপড় আছে এগুলো নিয়ে, আবার তার বাড়ি থেকে এগুলো সব নিয়ে আসবে না এখানে, মানে তার কাছে যা পাওয়া যাবে এগুলো হচ্ছে তার সরফ। এরপর দিকে ওয়াইদা খারাজাল মুসলিমুনা, আর যদি মুসলমানগণ বের হয় মিন দারিল হরবি, কোত্থেকে? দারুল হরব থেকে, লাম ইয়াজুস আই ইয়ারিফু মিনাল গানিমত, মানে দারুল হরব থেকে বের হয়ে গেছে, কোথায় প্রবেশ করছে এখন? দারুল ইসলামে। আমাদেরকে আগে বলছিল না ও দারুল হরবে থাকা অবস্থায় গনিমতের মধ্যে যদি প্রাণীকে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন পড়ে তারা এখান থেকে খাওয়াতে পারবে, হাসবে জরুরত। এগুলো তো এমনি কাদের হক? গানেমদের হক। হকটা মূলত সাবেত হয় দারুল ইসলাম প্রবেশ করার পরে, এর আগে থেকে এখনো সেগুলো গনিমতের মাল হয় নাই, এমনি নিয়ে আসতেছি আমরা, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে কোনো প্রাণীর প্রয়োজন বললে এখান থেকে কি দিতে পারবে? খাবার দিতে পারবে, ঠিক আছে? অথবা আপনি নিজে এখানে আপনার কাছে টাকা সম্পদ নাই, ওই অবস্থা আপনি এখান থেকে হাসবে জরুরত কি করতে পারবেন? বুক করতে পারবেন, এটা ইমামে নিজে করে দিবে। এখন বলতেছে কি, যদি মুসলমানরা বের হয়ে আসে দারুল হরব থেকে কোথায়? দারুল ইসলামে, লাম ইয়াজুস আন ইয়ালিফু মিনাল গানিমা, তারা তাদের পশুকে কার থেকে? ওই গনিমত থেকে কোনো কিছু খাওয়াতে পারবে না। কেন? এখন দারুল ইসলামে আসছে তো যে কোনো স্থান থেকে ওই প্রাণীটা খেতে পারবে, এটা তো দারুল হরব না যে কেউ প্রাণীকে খাদ্য দিবে না, মানুষ থেকে খুঁজলেও খাদ্য দিবে, কিংবা যে কোনো স্থান থেকে তাকে কি করতে পারবে? খাদ্য গ্রহণ করতে পারবে। এই জন্য গনিমত থেকে কারো প্রয়োজন নাই। ওয়ালা ইয়াকুলু মিনহা শাইয়ান, সে এখান থেকেও নিজে কি কোনো কাম নাই, কারণ এখন মুসলমান আছে, তাকে সহায়তা করার অনেক আছে, এখন গনিমত থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রয়োজন যেহেতু রয়েছে এখানে আর দরকার নাই। এরপর দেখেন ওয়ামান ফাদুলা মাহু আলাফুন, হ্যাঁ তবে ওয়ামান ফাদুলা মাহু আলাফুন, যদি তাদের কাছে আলাফ, এ দেখেন তো দারুল হরবের মধ্যে হাসবে জরুরত প্রাণীকে খাবার দেওয়া যায় ছিল না? এখন মনে করেন আমি 2 কেজি কি নিলাম, গরুর জন্য বুসি নিলাম, এটা গরু আছে ছাগল আছে, আমি বুসি গ্রহণ করলাম 2 কেজি, যে আমার প্রাণীকে আমি খাওয়াবো, আমার হাসবে জরুরত নিয়েছি আর কি, কিন্তু আমি আস্তে আস্তে 1 কেজি বুসি খরচ হয়েছে, বাকি 1 কেজি কি হয়ে গেছে? বেঁচে গেছে। এখন আমি কি করবো? এটা হচ্ছে ফাদুলা মিনাল, মিনাল কি? ওই গনিমত, গনিমত থেকে এখন যা আপনি যে আলাফ, যে আপনাকে আলাপ মানে কি রে? কার খাদ্য? গরু ছাগলের খাদ্য, পশুর খাদ্য, যেগুলো বেঁচে গিয়েছে, তো এগুলোর হুকুম কি? বলা হচ্ছে ওমান ফাদুলা মাহু, যা অতিরিক্ত রয়েছে, আলাফুন পশুর খাদ্য, আও তো আমুন অথবা তার নিজের খাদ্য, বলা হচ্ছে কি রদ্দাহু ইলাল গনিমত, সেগুলো গনিমত ফেরত দিবে, কারণ তাকে জরুরত হিসেবে ইস্তেমাল করতে দিচ্ছে। জরুরত যখন সে এগুলো কাকে দিতে হবে? কারণ এখানের মধ্যে সব গানেমদের কি রয়েছে? হক রয়েছে। এরপর দেখেন তারপর ওয়াকসিমুল ইমামু আল গনিমা, ওয়াকসিমু বা ওয়াকসিমু দুইটাই বলতে পারেন। ওয়াকসিমুল ইমামু আল গনিমা, ইমাম গনিমতটাকে বন্টন করবে। তো বন্টন কীভাবে করছে একটু আগে বললাম, তো কীভাবে বন্টন করবে? মানে বন্টনের পদ্ধতি বলতেছে, বলা হচ্ছে ফায়ুখরিজু হুমুসান, প্রথমে কি বের করে নিবে? হুমুস বের করে নিবে, প্রথমে হুমুস বের করে নিবে, মানে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা এরপর ওয়াকসিমুল আরবাআতা, ওয়াকসিমুল আরবাআতাল আখমাসা, আরবাআতাল আখমাসি বলেন, এটা কি? এটা মুজাম্মুদ লিখছে না মসজিদে লিখছে? আমাদের এখানে মসজিদে লিখছে, এটা কিন্তু মুজাম্মুদ দিয়ে সুন্দর বেশি অর্থ মিলবে, কিন্তু মুজাম্মুদ দিয়ে। কথাটা বুঝতেছেন? এটাকে বলবেন যে ওয়াকসিমু আরবাআতাল আখমাসি, ওই 5 ভাগের যে 4 ভাগ করেছেন, 5 ভাগের 4 ভাগ, মুজাম্মুদ অর্থ না, 5 ভাগের যে 4 ভাগ করেছেন, ওই 4 ভাগ থেকে বন্টন করবেন বাইনাল গানিমিন,
গানেমদের কাছে। 4 ভাগটা 1 ভাগটা কি করবেন, 5 ভাগের 1 ভাগ যেটা করছেন এটা কি করবেন সেটা পরে বলতেছে। আমরা তো আগে থেকে বলেছিলাম রাষ্ট্রীয় সম্পদ। বাকি 4 ভাগকে কাদের মাঝে বন্টন করবেন? গানেমদের মাঝে বন্টন করবেন। আচ্ছা দেখেন এবার ফালিল ফারেস সাহমানি, যে উষ্টারোহী রয়েছে তার জন্য 2 অংশ। সবার তো বন্ধ হতেছে, উষ্টারোহী ডবল পাবে। কাদের উপর ডবল? যারা রাজেল, যারা পদব্রজ আছে এদের থেকে কি পাবে? ডবল পাবে। কারা? উষ্টারোহীরা। তো কত অংশ? ডবল অংশ পাবে, 2 অংশ পাবে। তারপর আরো বলতেছি কি ওয়ালির রাজেল সাহমুন ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আদমের মধ্যে রাজেল কয়টা অংশ পাবে? 1 অংশ। আচ্ছা এবার সাহেবানটা বলে ফেলি। ওয়াকাল লিল ফারিসি সালাসাতু আসহুমিন, সাহেবান বলতেছে উষ্টারোহী পাবে কি 3 অংশ, রাজেল পাবে 1 অংশ। তাহলে ইমাম আদম বলতেছে উষ্টারোহী পাবে 2 অংশ, রাজেল পাবে 1 অংশ। মানে প্রথমে 2 ভাগে ভাগ করে ফেলবে 4 ভাগকে। ইয়াদেরকে যারা ফারেস হয়েছে তাদেরকে কি দিব? ডবল দিব। আর রাজেলদের জন্য 1 অংশ রাখবো। আর ইমাম আদম এই সাহেবান বলতেছেন 3 অংশ পাবে কে? ফারেস। মানে 4 ভাগে ভাগ করবো, 3 অংশ ফারেসদেরকে দিয়ে দিব, 1 অংশ কাদের জন্য রাখবো? রাজেলদের জন্য রাখবো। বিষয়টা বুঝতে দেন, কিছু বুঝতে দেন না। 1 অংশ কাদের জন্য রাখবো? রাজেলদের জন্য রাখবো। এখন একটা বিষয় দেখেন, আমরা যারা রাজেল থাকবে রাজেলের সব সময় ডবল কাকে দিব? ফারেসকে দিব। এটা হচ্ছে মূল কথা। এদেরকে 1 অংশ দিলে, এদেরকে যদি আমি 1 লক্ষ টাকা দিই, ফারেসদের কত দিব? 2 লক্ষ টাকা করে দিব। মানে এরা জন্য সবসময় রাজেদের কি পাই? ডবল পাই। ঠিক আছে, ওরা সবসময় রাজেল ডবল পাবে। আমি শুরুতে হক নির্ধারণ করার সময় কি রাখবো? রাজেলদের জন্য ডবল রাখবো। বিষয়টা ফারেসদের জন্য কি রাখবো? ডবল হিসেবে রাখবো। বিষয়টা বুঝে গেছে? মনে করেন আমাদের কাছে ইস্যুতে 15 লক্ষ টাকা, তাহলে আমি 10 লক্ষ টাকা কাদের জন্য কি দেবো? ফারেসদের জন্য। আর 5 লক্ষ রাখবো রাজেদের জন্য। মানে 1 অংশ রাখবো মাত্র তাদের জন্য। এদেরকে সবসময় কি রাখবো? ডবল রাখবো। ঠিক আছে। আর সাহেবান বলতেছে না, এদের জন্য 3 অংশ রাখবেন, মানে 3 ডবল। ফারেসের জন্য কয় ডবল? 3 ডবল। আর ওরা পাবে 1 ডবল, মানে 1 অংশটা পাবে আর কি। এরা যা পাবে এর 3 গুণ পাবে কারা? ফারেসরা। কে বলতেছেন? যে সাহেবান। এবার আসেন কার দলিল কিরকম। ইমাম আজম বলতেছেন, ভালো করে বুঝবেন, বলা হচ্ছে ইমাম আদম বলতেছেন যেহেতু উষ্টারোহীর দিয়ে যে যুদ্ধ হয়েছে, পদব্রজ দিয়ে সে যুদ্ধ হয় নাই। কারণ কি রে, উষ্টারোহীর কাছে অনেক, এ যখন দৌড়ে দ্রুত গতি ধরতে পারে, যেটা কে পারে না? একজন রাজেল পারে না। আর একজন ফারেসে সে চাইলে রাজেলকেও মারতে পারে, ফারেসকেও মারতে পারে। কিন্তু একজন রাজেলকে মারতে পারে, কাকে মারতে পারে না? ফারেসকে মারতে পারে। যেহেতু উপরে, তাকে মারা পসিবিলিটি খুব কম। উল্টা ফারেসরা কাদেরকে ধরে মারে? রাজেলদেরকে ধরে মারে। এরা নিচ থেকে এভাবে তলবার ঢুকাই দিবে, এভাবে তলবার ঢুকাই দিবে, ঘোরাও করে চাবি মারি ফেলবে। বিষয়টা বুঝতে দেন? এই জন্য তো উষ্টারোহীর চাহিদা বেশি। তবে যেহেতু তার গোড়াও যুদ্ধ করেছে নাকি না, সেও যুদ্ধ করছে, তার গোড়াও করছে, তার গোড়ার 1 অংশ, তার 1 অংশ। এখন এবার আসেন সাহেবানের কি। সাহেবান বলতেছেন না, গোড়া পাবে 2 অংশ, সে পাবে 1 অংশ। বলে কেন? বলে গোড়ার কাছে খাবার দাবার বেশি খাইতে হয় মানুষের থেকে, ওর জন্য খরচে বেশি। মানুষের করে বেশি না, ওকে জুল ভরাইতে হয়েছে, অমুক তমুক কত কিছু ভরাইতে হয়েছে। ও কষ্ট করছে মানুষের কি ডবল। মানুষ তো বসেছিল, এই দেখি দৌড়তেছে আর দৌড়তেছে, দৌড়তেছে আর দৌড়তেছে, এই সবগুলো কাজ করছে। তো এই জন্য গোড়ার জন্য কি পাবে? ডবল পাবে। কথাটা বুঝতে দেন? তো ইমাম আদম ওনাকে রদ করতেছেন, কাকে? সাহেবানদেরকে। ইমাম আদম বলতেছেন মানুষ এটা ফেলে দেখো তো গোড়া কাজ করতে পারে কিনা, কাকি গোড়া তো যাবেও না। তো মুতলক গোড়া কি হতে পারে না? শক্তিশালী, মানে মানুষের চেয়ে শক্তিশালী হতে পারে না। মানুষ কিন্তু রাজেল হলেও কিন্তু কি করতে পারবে? যুদ্ধ করতে পারবে। কিন্তু গোড়া একা কি করতে পারে না? যুদ্ধ করতে পারে না। তার মানে গোড়া কখনো কি পাবে না, মানে রাজেলদের ডবল পেতে পারে না। পাওয়ার দরকার ছিল রাজেলদের ডবল। তো যেহেতু রাজেলদের ডবলের কোনো সিস্টেম নাই, যেন রাজের 1 অংশ, যে বাহনটা আছে বাহনে কি অংশ? 1 অংশ। এটার উপরে হচ্ছে ফতোয়া। বিষয়টা বুঝতে দেন? ইমাম আদমের ফতোয়া। ওদেরকে কয় অংশ দেওয়া হবে? 2 অংশ দেওয়া হবে। ওদের মূলত এই ইখতিলাফগুলো হচ্ছে এখানে। তারপর দেখেন ওয়ালা ইউসিমু ইল্লা লিফারসিন, বলা হচ্ছে ওয়ালা ইউসিমু ইল্লা লিফারসিন ওয়াহিদিন। ওয়ালা ইউসিমু কি করবে না? বর্ণন করবে না। ইল্লা লিফারসিন ওয়াহিদিন। কয়টা আচারা? আচ্ছা এখন বলবেন তো আমার ফরসের জন্য আমাকে গনিমত দিবেন। এখন আমার 10টা ফরস, আমি কি 10 ডবল পাবো? যে বলা হচ্ছে না, একটা ফরস ছাড়া, মানে একটা ফরসের জন্য বিনিময় গনিমত ছাড়া আপনি আর পাবেন না। অর্থাৎ আপনি সর্বসাধারণ 2 অংশই পাবেন। 1 অংশ আপনার একটা ফরসের জন্য, আর 1 অংশ আপনার নিজের জন্য।
বিষয়টা বুঝতেন? 10টা বড়ার জন্য তো 10টা কি দিতে পারবে না, গনিমত দিতে পারবে না। কেন এটা বলতেছে দেখেন। তবে এখানে মূলত যেটা হচ্ছে তরফাইনের মতামত। কার মতামত? তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন না, কার জন্য রে, এই যদি গোড়া একাধিক হয় মানে অন্তপক্ষে 2টা পর্যন্ত গোড়া কি দেওয়া যাবে, অংশ দেওয়া যাবে। মানে ওই ব্যক্তির হাতে 2টা যদি গোড়া থাকে তাহলে 2টা গোড়ার জন্য কি থাকবে, অংশ থাকবে। তার মানে 2টার জন্য 2টা অংশ, রাজের জন্য কয়টা অংশ, একটা অংশ, তাহলে 3 অংশ পাবে। আর ইমাম আদম বলতেছেন মানে তরফাইন বলতেছেন মাত্র কয়টা গোড়ার জন্য পাবে, একটা গোড়ার জন্য অংশীদার পাবে। ঠিক আছে, এখন ইমাম আবু ইউসুফের স্থান কোথায়? ইমাম আবু ইউসুফ বলতেছেন, বলা হচ্ছে মানুষের জন্য কমসে কম 2টা গোড়ার অনেক সময় হাজত হয়ে যায়। বলে কেন? একটা ঘোড়া যখন একটু ক্লান্ত হয়ে যায় সে আরেকটা ঘোড়াতে কি হয়, সোয়ার হয়। তাহলে 2টা গোড়ায় কাজ লেগেছে নাকি না, এই জন্য 2টা গোড়া কি দিতে হবে, তাকে হক দিতে হবে। আর ইমাম তরফাইন বলতেছেন আচ্ছা সে 2টা গোড়া চড়ুক না, বারহাল একটা গোড়ায় চড়ে যুদ্ধ করছে, 2টা একসাথে করে নেই, এই জন্য সর্বত পাবে কয়টার, একটার। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে ইমাম আদমের ইজতিহাদ। না এগুলো কোনো বিনিময় হবে না, ধরো এগুলো কোনো বিনিময় মানে পাবে একটার, কারণ একটার উপরে উঠে যুদ্ধ করছে। এরপর দেখেন ওয়াল বারাজিন ওয়াল ইতাক সাওয়াউন, দেখেন বারাজিন এবং ইতাক। বারাজিন বারজিনুনে জমা। বারজিন বলা হচ্ছে তুর্কির গোড়াকে, কার গোড়াকে, যেগুলাকে ওরা দেশি গোড়া বলতো আর কি, মানে তুর্কির গোড়া। এগুলো একটু উচ্চতা একটু ছোট, সাইজে একটু কি ছোট। আর ইতাক, ইতাক মানে আরবি গোড়া, এগুলো একটু সাইজে কি লম্বা। কথাটা বুঝতে দেন? বলা হচ্ছে এগুলা 2টার ক্ষেত্রে, এগুলো যুদ্ধের ক্ষেত্রে সাওয়াউন কি সমান। ওয়া ফারেস, এখানে কিছু ফারেস যারা বারজিন গোড়া নিয়েছিল, কিছু ফারেস ছিল ইতাক গোড়া নিতে, ইতাক যারা বলতেছে আমাদের তো গোড়া দাম বেশি, আমাদের আরবি গোড়া, এগুলো লম্বা লম্বা গোড়া, দ্রুত গতি উঠতে পারে। কথাটা বুঝতে দেন? আমাদেরকে একটু কি দিতে হবে, বেশি দিতে হবে। বলে এরকম না, যে প্রকারে গোড়া হোক না, গোড়া সবগুলো হুকুম কি সমান। বলে কেন? বলে কারণ 2টার মধ্যে 2 মানফা আছে। যেগুলো খাটো গোড়া একটু শর্ট, বলে এগুলো হচ্ছে শান্ত এবং এগুলো সবর বেশি, এগুলো কি বেশি। অর্থাৎ এগুলো যদি আক্রান্ত হয়েও যুদ্ধ থেকে গিয়ে আসে না, ফিরে আসে না এই গোড়াগুলা। আর এগুলো দ্রুত গতি গোড়া বেশি, মানে চোখের পলকের মধ্যে দৌড়ে চলে যাবে, কিন্তু এদের মধ্যে ধৈর্য কম। এদেরকে যখন একটু আঘাত করা হয় এরা পালিয়ে যাওয়ার কি করে চেষ্টা করে। তাহলে 2টার কাছে 2 মানফাত হাসিল হচ্ছে নাকি না, এই জন্য এগুলো সবগুলো কি এক সমান। তো বলছে ওয়ালা ইউসিমু লি রাহিলাতিন ওয়ালা বাগালিন। হ্যাঁ, আপনার যেগুলো রাহেলা ছিল, আপনার যেগুলো বাহন ছিল, আপনি উট নিয়ে গেছেন, এগুলো জন্য কোনো কি পাবেন না, অংশ পাবেন না। ওয়ালা বাগালিন, বাগল মানে কি খচ্চর, হেমার, যা জানিছেন বহন করার জন্য আপনি বলছেন এগুলো আমার কাঠি বহন করছে, আমার কাঠি বহন করছে, এগুলোর জন্য কোনো কি নাই, হক নাই। বাহারাল আমরা গনিমত দিব কার জন্য রে, যেটা যুদ্ধের মধ্যে সরাসরি কি করছে, অংশগ্রহণ করছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপরে শেষ করবে দেখেন ওমান দাখালা দারাল হারাবি ফারেসান। আর যে ফারেদ অবস্থায় কোথায় প্রবেশ করছে, দারুল হারবের মধ্যে প্রবেশ করছে, ফানাফিকা ফরজ বলা হচ্ছে, ফানাফাকা ফরজহু, এই ফানাফাকা ফরজহু, ফানাফাকা মানে হালাকা আর কি, খরচ করছে মানে গোড়া খরচ করতে পারে, আবার গোড়া খরচ করে মানে গোড়া কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে। মানে কেন আস্তে আস্তে দেখতে তার গোড়া আর নাই, যখন তার ইসলাম প্রবেশ করছে তখন ইস্তাহাক্কা সাহামাল ফারস, সে কি হবে রে, সে ফারসের অংশটা পাবে। কারণ তার ফারসটা কোথায় গিয়ে শহীদ হয়েছে, দারুল হরবে গিয়ে শহীদ, মানে শহীদ বলতে মারা গেছে আর কি, হালাক হয়ে গেছে ওইটা গোড়াটা। ঠিক আছে, এখন সে প্রবেশ করছে কোন অবস্থায়, ফারাজ অবস্থায়। ভালো করে বুঝবেন কোন অবস্থায় রে, ফারাজ অবস্থায় প্রবেশ করছে, সেহেতু সে ফারাজ হিসেবে দত্তব্য হবে, তার ফারাজের অংশ সে কি হয়ে যাবে, নিজে পেয়ে যাবে। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ, ওয়ামান দাখালা রাজিলান, যে রাজের অবস্থায় প্রবেশ করেছে, ফার্স্ট তারা ফরসান, এখানে কি একটা গোড়া কিনে নিয়েছে যুদ্ধের জন্য, একটা কি কিনেছে, গোড়া একটা কিনেছে। বলা যে ইস্তাহাক্কা সাহামা রাজেন, সে শুধু রাজের কি পাবে, অংশ পাবে। বলে তো গোড়া একটা কিনছে, তার লাল হয়েছে, যেটা তো যুদ্ধের জন্য কিনছে গোড়াটা, তাকে কি গোড়ার হক দেওয়া হবে না? বলে না, তাকে গোড়ার হক দেওয়া হবে না। বলে কেন? বলে বাস্তবে এই জিনিসটা প্রমাণ করা অসম্ভব, যে কি গোড়াটা বাস্তবে যুদ্ধের মধ্যে মরছে নাকি অন্য কোনো কারণে মরছে। বলে এটা কেন? যুদ্ধ করছে, কেউ দেখে দেখছে কে গোড়া কিনছে, গোড়াটা কখন মারা গেছে, সবাই আপন তারা কি করতেছে, যুদ্ধ করতেছে, কার গোড়া কখন মারা গেছে, বাস্তবে গোড়া কিনছিল কিনা সেটাও কেউ নিষ্পাপ, প্রত্যেকে তো দাবি করতে পারে যে আমি গোড়া একটা কিনছিলাম, এমন হয়েছে তেমন হয়েছে, কথাটা বলছেন। কিন্তু বাস্তবে গোড়াটা কি, অথবা কেউ গোড়া কিনতে দেখছে কিন্তু গোড়াটা কেন মরে গেছে কিনা কেউ জানে না। এটা গোড়া কে কেন মরছে, নাকি গোড়াটা অন্য কোনো কারণে মরছে, না গোড়াটা তার থেকে আদৌ পালাই গেছে, এটা জানার কোনো উপায় নেই। এই জন্য তো উপায় যেহেতু নাই, এই জন্য বলছে কি ওই অতিক্রম করা, অর্থাৎ যেটা বাদ রয়েছে
দারুল হরব এবং দারুল ইসলামের মধ্যে যে কি রয়েছে, বর্ডার রয়েছে, ওই বর্ডার ক্রস কি দিয়ে করছে দেখো। রাজের অবস্থায় করলে রাজের হুকুম দিবে, ফারাজ অবস্থায় করলে ফারাজের হুকুম দিবে। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এরপর ওগুলো পরে ওটা তো এখন আসতে করতেছে।